আমি লক্ষ্য করে দেখেছি একটা পরিবারের বেশি কিছু না, ২-১ টা মানুষ যদি একটু বেশি পরিবর্তন হয়, একটু ভালো হয় তাহলেই কিন্তু সম্পর্কগুলো অনেক সুন্দর হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবত একটু ব্লগ শেয়ার করছিলাম না, তো ভাবছি আজকে সকাল থেকে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমার ছেলের জন্য একটু চাপটির সাথে ডিমটা ভেজে নিলাম। নেওয়ার পরে মহিলাদের যে যাবতীয় চিন্তা একটা, সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা একটা থাকবেই, কি রান্না করব, কি রান্না করব। আমি যতই বলি না কেন আগের দিনে রান্নাবান্না কি করব গুছিয়ে রাখবো, কিন্তু আসলে না ওটা হয়েই ওঠে না, মনেও থাকে না। মানে পরের দিনই আমি যাই ভাবতে সকালবেলা কি রান্না করবো। আর আমার শাশুড়ি মাও আমাকে জিজ্ঞেস করে আজকে কি রান্না করবি, কি নামাবো, কি মাছ খাবি, কি না কোন মাছটা ফ্রিজ থেকে নামাবো। এভাবেই সকালটা কেটে যায় আমাদের আর কি। তো সকালে এরকম ডিসিশন নিতে নিতে প্রায় 11টা বেজে যায়, তখন মাছ নামাই, তখন মাছ ছুটতে অনেক দেরি হয়ে যায়। তো আজকের মতো প্রতিদিনের মতো আজকে কি রান্না করবো ভাবতে ভাবতে আমি বললাম মা আমি একটু পাঙ্গাস মাছ রান্না করবো। তো পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের, প্রায় ভিডিওতে আমি আপনাদের পাঙ্গাস মাছ দেখাই। আপনারা আবার কি মনে করেন জানি না, আসলে কি আমার অনেক বেশি ভালো লাগে। তো এই মাছগুলো আমি ধুয়ে এনে আমার শাশুড়িকে দিছি, দেওয়ার পরও এই যে পাঙ্গাস মাছ একটা পর্দা থাকে, এই পর্দাটা না আমি জানি না কিভাবে ছুটাইতে হয় বা জানতাম না। আমার শাশুড়িমা বলতেছে এটা তুই যখন ভাজবি তোর গায়ে ছিটে আসবে, এই জন্য আমার শাশুড়িমা এই পর্দাগুলোকে ভালো মতো একটা একটা করে ছুটাই দিছে। তো যাই হোক এভাবে করতে করতে ভাত রান্না প্রায় শেষ। আমি আগে ভাত টিপ দিলে কোনটা হয়েছে না হয়েছে বুঝতাম না, কিন্তু এখন কিন্তু পারফেক্ট গৃহিণী হয়ে গেছি, এখন কিন্তু সবই বুঝি। রান্নাবান্না মোটামুটি এখন আগে থেকে অনেকটা পারি, নতুন নতুন অনেক কিছু রান্নাবান্না আমি শিখতেছি। যেমন আমি গরুর মাংস রান্না পারতাম না, এবার ঈদে কিন্তু নিজে থেকে গরুর মাংস রান্না করছি, মানে সাহস করছি। আগে আমি সাহসই করতাম না যে এরকম ভালো ভালো খাবার যদি আমি প্রথমবার রান্না করতে যাই হয়তো বা নষ্ট হয়ে যাবে, কিন্তু না আস্তে আস্তে এখন সবই পারি। তো যাই হোক যেই কারণে বলেছিলাম আর কি যে একটা পরিবারে 2-3 জন ব্যক্তি ভালো হলেই পরিবারটা অনেক ভালো থাকে, সুখে থাকে। আসলে কিন্তু সত্যি আমি আমার আত্মীয় স্বজন বা আপন কাছের মানুষদের থেকেও দেখেছি, যদি কোনো পরিবারেতে দেখেন যে শাশুড়িটা অনেক বেশি ভালো হয় তাহলে দেখেন ওই সংসারটা অশান্তি কম হয়। আবার দেখবেন বউরও মন মানসিকতা ভালো থাকতে হবে। এইভাবে যদি মিলেমিশে দুজনকে যদি মাইন্ড সেট আপ করতে পারেন তাহলে দেখবেন সংসার অশান্তি হয়। এমন এমন ভালো ভালো পরিবারও দেখেছি সব কিছু ঠিক আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু শুধুমাত্র একটা মানুষ ওই যে শাশুড়ি, উনি অনেক বেশি খারাপ বা ওনার আচরণ খারাপ হওয়ার কারণে সংসারটা পুরাই এলোমেলো, মানে কারোর সাথে কারো মিল নেই, মানে মহা ঝামেলার মধ্যে থাকে পরিবারটা। আর এর জন্য আমি বলি কি কিছু কিছু মানুষ কি একটু ভালো হলেই কিন্তু সংসার জীবন সুখের হয়। কথা বলতে বলতে আমার এখানে মাছ রান্না প্রায় শেষ হয়ে গেছে, আর এখন এখানে বেগুন ভাজি করব। এই বেগুনগুলো গাছ থেকে তুলে এনেছিলাম, আমার ওই বাগানে কয়েকটা গাছে আর কি কয়েকটা বেগুন ছিল, ওই বেগুনগুলোই আজকে ভর্তা করব। মানে বেগুনগুলো একটু ছোট ছোট কিন্তু বুড়ো হয়ে গেছে একদম, এর জন্য ভাবলাম এগুলোকে এইভাবে ভাজি করে ভর্তা করব। আর সাথে একটু আলু ছিল, মানে আলু ছিল 2-1টা কালকের আগের দিনের, ওই আলুগুলোও দিয়ে দিব আর মরিচ দিয়ে এটাকে ভর্তা করে নিব। আমার কাছে বেগুন ভাজি ভর্তা মানে বেগুনের যে কোনো রেসিপি অনেক বেশি মজা লাগে, বেগুনটা মনে হয় অনেকেই অনেক পছন্দ করে। আর ওইখানে ওই আলু ভর্তাটুকু দিয়ে দিলাম, আর সাথে একটু ডাল রান্না করব। আমি আর আমার শাশুড়ি মায়ের হয়তো বা এই 2 পদই হয়ে যেত, 2টা খাবারই আমরা খেতে পারতাম, কিন্তু বাবুদের তো একটু একটু মুখে ভাত দেই, বড় বাবু একটু খায়, ছোট বাবু, এর জন্য ওদের জন্য আবার ডালটা করতে হয়। ডাল যে রান্না করি এই ডালটা মানে একদমই ঝাল দেই না, একদম সিম্পল একটা ডাল রান্না করি, কিন্তু ডালটা টেস্ট ঠিক রাখি, কিন্তু কোনো ঝাল দেই না, যেহেতু বাবুরা এটা ছাড়া আর খাবার খেতে পারে না, মানে এতটুকু দিয়ে ওদের খাওয়াই। তো যাই হোক আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।